আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে হলকের শেষ হইতে গাইন খা। গাইন খা। 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ, জিব্বার গোরা জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, জিব্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ, জিব্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের মানের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। দদ। 8 নম্বর মাখরাজ, 8 নম্বর মাখরাজ, জিব্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরে সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া দাঁতের মানের সঙ্গে লাগাইয়া লাম। লাম। 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, জিব্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুন। 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, জিব্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 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 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, জিব্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, জিব্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 9 নম্বর মাখরাজ সবার হয়েছে আমাদের 9 নম্বর মাখরাজ। 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, জিব্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, জিব্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, জিব্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুন। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। একজন বলেন
জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। আজকে আমরা নতুন পড়া পড়ব মদ। মদ মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ কি? টানিয়া পড়া। যে কোনো পড়া কি করতে হবে? টেনে টেনে পড়তে হবে। যেমন এক জবর এক জের এক পেশে কি বলা হয়? হরকত বলা হয়। হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? যেমন বা, এটা কি হবে? বান, তাই না? বা বান। আর আমরা আজকে পড়বো হলো যে এই যে বা আমরা জবর খালি দিছি, বা তাড়াতাড়ি পড়তেছি না, এই যে খালি আলিফ থাকার কারণে আর জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে আর জেরের বাম পাশে জজমেলা ইয়া আর পেশের বাম পাশে জজমেলা ওয়াও, এই তিনটা হরফ কিসের হরফ? মদের হরফ। আজকে আমরা কি করব? মদের হরফ, তাই না? তারপরে আমরা মদে চলে যাব। মদ অর্থ টানিয়া পড়া। 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 মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ। জজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ। জজমালা ওয়াও মদের হরফ। তাহলে মদের হরফ কয়টি? তিনটি। জবর যেখানে থাকবে তখন তার সামনে যদি খালি আলিফ থাকে তাহলে কি? মদের হরফ। আর জেরের বাম পাশে জজমেলা ইয়া থাকলে মদের হরফ। পেশের বাম পাশে জজমেলা ওয়াও থাকলে মদের হরফ। এখানে যদি আমাদের জবর না থাকে, আমাদের জের থাকে, তাহলে কি মদের হরফ হবে? হবে না। আমাদের জবরের বাম পাশে খালি আলিফ থাকতেই হবে। জবরের বাম পাশে খালি আলিফ থাকতে হবে। আর জেরের বাম পাশে জজমেলা ইয়া আর পেশের বাম পাশে জজমেলা ওয়াও। কিসের হরফ? মদের হরফ। এখানে যদি জের না থাকে, এখানে যদি জবর থাকে, তাহলে কি মদের হরফ হবে? হবে না। আর পেশের নিচে যদি জের থাকে তাহলে মদের হরফ হবে না। তাহলে মদ করতে হলে কি করতে হবে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমেলা ইয়া, পেশের বাম পাশে জজমেলা ওয়াও, এই তিনটা থাকতে হবে। মদ অর্থ টানিয়া পড়া। 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 মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে পেশের বাম
পাশে জজমেলা ওয়াও মদের হরফ জজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ জজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে ডান দিকের হরকত কোনটা বলেন তো? জবরটা, তাই না? জবর একালিফ টানিয়া পড়তে হইবে। একালিফ টানিয়া ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয় মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া মদের হরফ তিনটি মদের হরফ তিনটি জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ জজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ জজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন 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 বা 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 বি বি বু বু বা বা বি বি বু মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ কি মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া মদের হরফ তিনটি মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের ডান পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে মদের হরফ কোনটা বলেন তো? হরফ বা বা তো মদের হরফ না, ও মদের আলিফ আলিফটা, তাই না? জবরের বাম পাশে খালি থাকলে কিসের হরফ? মদের হরফ। আর জেরের বাম পাশে জজমেলা ইয়া থাকলে মদের মদের হরফ। পেশের বাম পাশে জজমেলা ওয়াও থাকলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, এখানে যদি বা না থাকে তা থাকে তাহলে কি মদের হরফ হবে? হ্যাঁ ঠিক জবরের বাম পাশে খালি আলিফ থাকলেই হবে জবরের বাম পাশে খালি আলিফ থাকলেই হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে জবরের বাম পাশে আমাদের খালি আলিফ যেটাই হরফ থাক না কেন, আমাদের আরবি 29টা হরফ না, আরবি 29টা হরফের যেই হরফই থাক না কেন শুরুতে কিন্তু দেখতে হবে জবরের বাম পাশে খালি আলিফ আছে কিনা। আর জেরের বাম পাশে জজমেলা ইয়া, পেশের বাম পাশে জজমেলা ওয়াও, এই তিনটা আমাদের থাকলে কি হবে? এক আলিফ টানিয়ে একটু টেনে পড়তে হবে। যেমন আমরা এখানে তা পড়তেছি, তাই না? তা তা জবর তা, আর এক আলিফ টানলে তা, একটু মানে টানি করবেন আর কি। মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া মদের হরফ তিনটি মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের ডান পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন বা বা বু বু বি বি এক আলিফ, তাই না? আমরা এবারে একসঙ্গে করবো। সি
তবে আমার সঙ্গে আরো কয়েকবার পড়েন। মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া, মদের হরফ তিনটি, মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন বা, বা, বু, বু, বি, বি, আচ্ছা আমি এখন একজনকে জিজ্ঞেস করব যে কোনটা আমাদের কি দিতে হবে, আপনারা বলতে পারবেন তো? আচ্ছা আপনি বলেন তো এইখানে কি দিতে হবে, মানে মদ হতে গেলে কি দিতে হবে? মানে কি ব্যবহার করতে হবে? এই যে বা দিছি, বা এর মধ্যে কি ব্যবহার করতে হবে আমাদের? ওয়াও আছে। আচ্ছা আরেকজন বলেন। পেশ ব্যবহার করতে হবে। আপনি বলেন কি ব্যবহার করতে হবে? যে জের ব্যবহার করতে হবে। আপনি বলেন তো আরেকবার, এটা কি ব্যবহার করতে হবে? এই মাঝখানেরটা কি ব্যবহার করতে হবে? এটা কিন্তু বা, এটা আলিফ, এই আলিফের মাথা এমন, তাই না? হ্যাঁ, জবর, জবরের বাম পাশে দেখতে হবে আলিফটা খালি আছে কিনা। আলিফে যদি অন্য কিছু থাকে, যেমন জজম থাকে, তাহলে হবে? হবে না। আমাদের দেখতে হবে যে জেরের বাম পাশে কি থাকতে হবে? জজমেলা ইয়া, আর পেশের বাম পাশে জজমেলা ওয়াও। এই তিনটে কিসের হরফ? মদের হরফ। এই যে এই হরফগুলো আমাদের কনসেপ্টের মধ্যে আসলে কি করতে হবে? একটু টেনে পড়তে হবে। যেমন বায়ে যদি আমরা জবর দেই তাহলে হবে বা, কারণ এটা এক জবর এক জের এক পেশকে। আপনি কি পড়ছিলেন এগুলা? আর তানবিন করেন নাই? তাসদীদ উনি করেন নাই। তাসদীদ তো না 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 করেন নাই। এটা আমি একবার শুনতে একবার দেখাইছিলাম, তখন পড়ছিল। এটা তো আমাদের ওই তানবিনের পরে, ওই তানবিন পরে। যারা অনুপস্থিত ওদের মাঝে মাঝে হ্যাঁ অবশ্যই অবশ্যই। রিভাইজ দিবেন, তাহলে যারা উপস্থিত তাদেরও ই হয়ে যাবে, যারা অনুপস্থিত তাদের সবাইকে নিয়ে মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া, মদের হরফ তিনটি, মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে ডান দিকের হরকত কোনটা বলেন তো? আপনি বলেন। বা তো ডান দিকে হরকত কাকে বলে আর হরফ কাকে বলে বলেন তো? জবর। জবরকে কয় আলিফটা নিয়ে পড়তে হইবে? এক আলিফটা নিয়ে পড়তে হবে। যেমন বা, তাই না? বা একটু টানতে হবে। আর বা জবর বা, বা জবর বা। মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া, মদের হরফ তিনটি, মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ,
পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকে হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন বা, বা, দি, বি, ভু। আমি এখন একবারে একসঙ্গে পড়বো, আপনাদের কি হয়েছে সবার? মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন বা, বা, দি, বি, ভু। বু। কার কার হয়েছে আপনাদের? সবাই বলতে পারবেন? আচ্ছা, এক এক করে বলেন তো। আপনি বলেন। শুরু থেকে হ্যাঁ, মদ অর্থ টানিয়ে পড়া এখান থেকে বলুন। মদ অর্থ টানিয়ে পড়া। মদের হরফ হইলে মদের এক হরফ আলিফ তিনটি। মদের হরফ তিনটি। জবরের ডান পাশে খালি বাম আলিফ পাশে বাম পাশে খালি আলিফ হইলে মদ হয়। মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে মদ হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে মদ হয়। মদের হরফ এক আলিফ টানিয়া মদের পড়িতে হরফ হয়। তিনটি। বা, বি, বু। আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা, না হলে সমস্যা নাই তো, আমরা রিভিশন দিব। সাহস করে বলেন, মদ সাহস। অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। জবরে জবরের বাম পাশে খালি আলিফ হইলে মদ মদ মদের হয়। হরফ। পেশের বাম পাশে জেরের বাম পাশে জজমেলা যজমালা ইয়া হইলে মদের মদ হরফ। হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে মদ হয়। আচ্ছা, এটা পরবর্তীতে পড়ব। এখন আমরা তাসদীদ এবং তানবিনের বিষয়টা নিয়ে আরেকবার রিভিশন করব। খন্দাকারে বলতে গেলে বহু হ্যাঁ? আমরা বুঝতেছি, কিন্তু যদি মানে বলতে সমস্যা একটু। বলতেছেন তো মানে এক কথা কি, এগুলো যদি আমাদের ছন্দের মতো যদি নাম মুখস্থ থাকে, পরবর্তীতে দেখা যাবে আমরা ভুলে যাবো। এখন তখন হলে কি হুজুর কি যেন বলছিল, জেরের বাম পাশে না জবরের বাম পাশে বলছিল, সেটা তো আমাদের স্মরণ নাই। খন্দাকারে বলার হ্যাঁ। এটাই সুবিধা। ছোটকালে যে কবিতা পড়ছে ওই কবিতা মুখস্থ আছে, কিন্তু ধরো একটা গল্প যদি হুবহু বলতে পারে, আমরা হুবহু বলতে পারবো না, গল্পটা বলতে পারবো। এজন্য খন্দাকারের আলাদা বৈশিষ্ট্য আছে। সবাই আমার সঙ্গে বলবেন। এক জবর, এক জবর, এক জের, এক জের, এক পেশ, এক পেশ, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। 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 হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি করিতে হয়। যেমন যেমন আন, ইন, উন, আ ই ও, উ, আ ই 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 উ। আ ই উ। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। 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 এটার নাম কি?
দুই জবর, এটার নাম কি? এটার নাম দুই জবর, এটার নাম এটার নাম। আচ্ছা এখানে দেখেন তো একটা জবর আছে তাই না, এখানে আমরা দুইটা একসঙ্গে দিছি, এটার নাম কি? দুই জবর, এটার নাম দুই জবর। আর এই সম্পূর্ণ এটার নাম কি? তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এটার নাম কি বলেন তো? দুই জের, এটার নাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ, এই আমাদের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় না, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফে দুই জবর আন, আলিফে দুই জবর আন। হাত আলিফের নিচে থাকিবে, চোখ আলিফের দুই জবরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে। আন আন আন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। দুই জের, নিচে হাত রেখে দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। ইন ইন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। উন। একসঙ্গে উচ্চারণ করেন তো, আবার বলেন। তাহলে আলিফে জবর কি হয়? আ। আর এখানে কি হলো? আলিফে দুই জবর। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? তাহলে প্রথমটা হবে আ, দ্বিতীয়টা হবে আন। আ আ, এই যে আ আন। তারপর একটা পার্থক্য আছে কিনা? আচ্ছা আপনি বলেন তো হরকত কাকে বলে? হরকত বলে, হরকতের উচ্চারণ। আর তানবিন, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা এটা উচ্চারণ করেন তো। আচ্ছা এখানে যদি বা থাকে, তাহলে কি হবে? বান বিন বুন। আর তা থাকলে, তা থাকলে তা তা, হ্যাঁ তা তা, তাই না? হ্যাঁ। জিম থাকলে, হ্যাঁ থাকলে, হ থাকলে, ডাল থাকলে, রাল থাকলে, র থাকলে, ঝা থাকলে, সিন থাকলে, শিন থাকলে, ফদে থাকলে, লদে থাকলে, ক থাকলে, র থাকলে, আইন থাকলে, গইন থাকলে, ফা থাকলে, কস থাকলে, কাফ থাকলে, লাম থাকলে, মিম থাকলে, নুন থাকলে, এখন বলেন, ঠিক করে বলেন। নুন দুই জবর, নুন জবর না, নুন জবর কি হয়? নুন জবর কি হয়? না। তাহলে না থাকলে এখানে কি হবে? নান। না থাকলে কি হবে? তারপরেরটা কি হবে? তারপরটা আবার বলেন। নান নিন নুন। তারপরে বলেন। তারপরে তারপরে তারপরটা বলেন। তাহলে যদি ইয়ায় জবর থাকে শুধু এক জবর, তাহলে কি হবে উচ্চারণ বলেন তো?
তারপরে জের থাকলে ই বি তারপরে ইউ তাসদিদের উপরে একটা জজম সকলে পড়ে দেখেন উপরে 3 কাটা এটার নাম তাসদিদ 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 ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় দুইবার পড়তে হয় তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে উপরে 3 কাটা এটার নাম তাসদিদ উপরে 3 কাটা এটার নাম তাসদিদ 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 ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে এই তাসদিদ ওয়ালা হরফ আমাদের কয়বার পড়তে হইবে দুইবার দুইবার প্রথমবার কোন কোন হরফের সঙ্গে ডান দিকে হরকতের সঙ্গে ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। হরকতের সঙ্গে ডান দিকের হরকত কোনটা বলেন তো জবর জবর তাই না ডান দিকের হরকত কোনটা জবর ডান দিকে কোনটা হরকত আছে জবর আছে এখানে দেখেন তো ডান দিকে কোনটা হরকত আছে জবর আছে তাই না তাহলে হাত আলিফের নিচ থেকে লামের নিচে আসবে হাত আলিফের নিচ থেকে লামের নিচে আসবে চোখ আলিফের জবর থেকে লামের তাসদীদে আসবে চোখ আলিফের জবর থেকে লামের তাসদিদে আসবে চোখ কোথা থেকে কোথা যাইবে জবর থেকে তাসদিদে জবর থেকে তাসদীদে মানে চোখ থাকবে উপরে উপরে আর হাত থাকবে নিচে নিচে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে আল 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 এই যে প্রথমে আমাদের জজমের কায়দা হবে প্রথমে কি হবে জজমের জজমের কায়দা হবে তারপরে লাম আলাদাভাবে হরকত হবে বুঝছেন এই যে দুইটা কায়দা মিলে আমাদের কয়টা কায়দা এই যে একটা তাসদীদ আমাদের এখানে কয়টা কায়দা হয়েছে দুইটা তাই না এই যে এই উচ্চারণটা আমাদের একসঙ্গেই হবে এটার নাম কি তাসদিদের কায়দা তাসদীদের কায়দা এটার নাম কি তাসদীদের কায়দা তাহলে এই দুইটা কায়দা মিলে আমাদের এখানে প্রথমে জজম তারপর হরকতের কায়দা মিলে কি হয়েছে আমাদের তাসদীদের কায়দা হয়েছে এই জন্য আমাদের কি এটা তাসদীদের কায়দা এই যে এইখানে যেমন আমাদের আল লা আলাদা আলাদা ভাবে হয় নাই আমাদের এখানে কি হয়েছে একসঙ্গে হয়েছে এই জন্য কি আমাদের এটার নাম তাসদীদ এটার নাম কিসের কায়দা তাসদীদের কায়দা প্রথমে কি হবে জজমের কায়দা হবে তারপরে হরকতের কায়দা হবে হাত আলিফের নিচ থেকে লামের নিচে আসবে হাত আলিফের নিচ থেকে লামের নিচে আসবে চোখ আলিফের জবর থেকে লামের তাসদীদ আসবে চোখ আলিফের জবর থেকে লামের তাসদিদে আসবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে আল 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 লামে খারা জবর লামে কি আছে কয়ালি খারা জবর খারাজের উল্টা বেশি কি হয় মদ হয় আমি পড়েছি না আপনি পড়ছেন আচ্ছা
এটা আমাদের পেশ এরকম না, এই পেশটা আমরা ঘুরে এদিকে দিয়ে দেবো। এটা কি উল্টা পেশ, তাই না? জি। সবাই আমার সঙ্গে বলেন, খারা জবর খারাজের উল্টা পেশ মদ হয়। খারা জবর খারা যে উল্টা পেশে মদ হয়। আমাদের এটা জবর আমরা শুকাই দেই নাই, এটা যদি খারা দেই তাহলে কি খারা জবর, তাই না? এটা কি খারা জবর। এই যে জের এরকম ভাবে জেরটা যদি আমরা খাড়া করে দিই তাহলে খাড়া জের, আর পেশটাকে কি উল্টাই দিলে তাহলে কি হবে আমাদের উল্টা পেশ। এই তিনটা আমাদের বুঝতে হবে। যদি খাড়া জবর খারাজের উল্টা পেশও মদ হয়, উল্টা পেশও কি হয়? মদ হয়। এখানে আমাদের কি আছে? বা আলিফ কি হয়? মদের হরফ, তাই না? আমরা কি করলাম কিছুক্ষণ আগে? বা আলিফ কি হয়? বা, বা আলিফ জবর বা। আর এখানে যদি বায়ে আমরা খাড়া জবর দেই তাহলে কি হবে? বা। এই দুইটা কি একই মত? এটাও মধ্যে তবাই, এটাও মধ্যে তবাই। এই দুইটাই কিন্তু আমাদের একালিফটা নিয়ে পড়তে হইবে। এই যে খালি উচ্চার পার্থক্যটা হলো যে এখানে খালি আলিফ আছে আর এখানে খালি আলিফ নাই, খাড়া জবর আছে। সেজন্য আমাদের এখানেও একালিফ টানিয়ে পড়তে হবে, এখানেও একালিফ টানিয়া পড়তে হবে। তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ মদ হয়। খারা জবর খারা যে উল্টা পেশে মদ হয়। খারা জবর খারাজের উল্টা পেশ মদ হয়। খারা জবর খারা যে উল্টা পেশে মদ হয়। ইয়া কেউ মধ্যে তবাই বলে। ইহাকেও মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ মদ হয়। খারা জবর খারা যে উল্টা পেশে মদ হয়। ইয়া কেউ মধ্যে তবাই বলে। ইহাকেও মধ্যে তবাই বলে। তাহলে লামে খারা জবর একালিফ কি হবে? লা, তাই না? লামে জবর কি হয়? লা, লা, লামে জবর। লা, আর এখানে কি হবে? লা। একটু টানতে হবে, একটু কি করতে হবে? টানতে হবে। তাহলে প্রথম উচ্চারণটা করেন তো। আল, আল, প্রথমে জজমের কায়দা হবে। কিসের কায়দা? জজম, প্রথমে জজমের কায়দাটা বলেন তো। আল। আল, দ্বিতীয়টা লা লা। এটা কিসের কায়দা হবে? হরকতের কায়দা। কিসের কায়দা? হরকতের কায়দা। যেহেতু আমাদের খাড়া জবর এখানে আছে, তাহলে আমাদের কি করতে হবে? একটু টান দিয়ে পড়তে হবে। কি করতে হবে? টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়েন তো। লা। প্রথমেরটা আল, দ্বিতীয়টা লা। একসঙ্গে উচ্চারণ করেন তো। আল্লাহ। আচ্ছা, এই যে আমাদের এই আল্লাহর মধ্যে আমাদের আরেকটা কায়দা আছে কিন্তু, এটা হলো আমাদের পূর্বারিকের কায়দা। জবর আর পেশ হইলে আমাদের পুর হবে, আর জের থাকলে বারিক হবে। সবাই আমার সঙ্গে একবার পড়বেন। আল্লাহ শব্দের ডান পাশে, আল্লাহ শব্দের ডান পাশে, আল্লাহ শব্দের ডান পাশে আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ হইলে, জবর অথবা পেশ হইলে, আল্লাহ শব্দের ডান পাশে, আল্লাহ শব্দের ডান পাশে, আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের ডান পাশে আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ হইলে, জবর অথবা পেশ হইলে, আল্লাহ শব্দের লামকে, আল্লাহ শব্দের লামকে, আল্লাহ শব্দের লাম কোনটা? মাঝখানেরটা, তাই না? আল্লাহ শব্দের লামকে, আল্লাহ শব্দের লামকে, আল্লাহ শব্দের লামকে আল্লাহ শব্দের লামকে ল মটপুর করিয়া পড়িতে হয়। ল করিয়া পড়িতে ল হয়। পুর পুর ল পুর করিয়া, ল পুর করিয়া পড়িতে হয়। যেমন ল, যেমন ল। এটা পরবর্তীতে ছন্দ আকারে পড়া হবে, আজকে একটু ধারণা দিচ্ছি। মানে জবর অথবা পেশ যদি হয় আমাদের এখানে, জবর অথবা পেশ হইলে এখানে ল হবে। আল্লাহ, আল্লাহ। আর যদি এখানে আমাদের জের থাকে, আল্লাহ শব্দের ডান পাশে আল্লাহ শব্দের ডান পাশে জের হইলে, জের হইলে, আল্লাহ শব্দের ডান পাশে আল্লাহ শব্দের ডান পাশে জের হইলে, জের হইলে, আল্লাহ শব্দের লামকে আল্লাহ শব্দের লামকে লা করিয়া পড়িতে হয়। লা করিয়া পড়িতে হয়। যেমন যেমন লিল্লাহ, লিল্লাহ, লিল্লাহ। লিল্লাহ, এখানে কি বললাম? আল্লাহ, তাই না? লিল লা, তারপর একটা কি আছে? লিল লা। এই দুইটা বিষয় নিয়ে কালকে আবার বিস্তারিত ভাবে আলোচনা আমাদের হবে। তাসদিদের কায়দা কতদূর পর্যন্ত পড়ানো হয়েছিল আলিফের সঙ্গে? তাসদীদের কায়দা, হুম।
আলিফের সঙ্গে কতদূর পর্যন্ত পড়ানো হয়েছে? কোন হরফ পর্যন্ত? গইন পর্যন্ত। হ্যাঁ, গইন পর্যন্ত। কালকে আমাকে বলবেন। গইন হ্যাঁ, না, হা পর্যন্ত। যাই হোক, এটা বলবেন, এটা আমরা শেষ করে দিব। হরকতের কাজ তো সম্পূর্ণ শেষ হয়েছে না? হরকতেরটা শেষ হয়েছে। তানবিনেরটা তো শেষ হয়নি। তানবিনেরটা শেষ হয়নি। তানবিনটা কত? তানবিনেরটা পড়ানোই হয়নি। হুম, ওই তানবিনের ধারণা দিয়ে ওই হরফগুলো পড়ানো হয়। আমার তো মানে মনে হচ্ছে যে এই যে তানবিন যেটা বললেন দুই জবর দুই যে হ্যাঁ। এটা মনে হয় আজকে প্রথম বলা হয়। না, না। শুধুমাত্র ধারণা দিচ্ছেন। তানবিন পড়ানো হয়েছে, তানবিন কতদূর পর্যন্ত যেন গেছিল। হরফ দিয়ে পড়ানো হয়নি। হরফ দিয়ে পড়ানো হয় নাই। হরফ দিয়ে আচ্ছা, পড়ানো হয়নি, শুধু ধারণা দিচ্ছেন। মানে ওনাদের বাচ্চাদের কারণে পড়াটা মানে ওই আগের পড়াগুলাই বেশি করে ইয়া করাইছিল। আচ্ছা, হোক, সমস্যা নাই, হবে ইনশাল্লাহ। অবশ্য তো মানুষের থাকে। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু